যুক্তরাষ্ট্রকে শত্রুর ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে গোল্ডেন ডোম নামে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি নির্বাহী আদেশ জারি করেছেন। কাজটি পেতে এগিয়ে আছে ইলন মাস্কের স্পেসএক্স, প্যালন্টিয়ার ও অ্যান্ডোরিল নামের 3টি কোম্পানি। এদের সবাই ট্রাম্পের রাজনৈতিক সমর্থক। গোল্ডেন ডোমে 400 থেকে 1000 স্যাটেলাইট দিয়ে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হবে। আরও 200 স্যাটেলাইটে ক্ষেপণাস্ত্র বা লেজার বসিয়ে পাল্টা আঘাত চালানো হতে পারে। তবে স্যাটেলাইটে অস্ত্র মোতায়েনের কাজের সঙ্গে স্পেসএক্সকে যুক্ত করা হবে না বলে ধারণা করা হচ্ছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার অনুপ্রেরণাতেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য এমন একটি ব্যবস্থা তৈরির কথা বলেছিলেন। ইরানের তেল রপ্তানি বন্ধে চীনা আমদানিকারকদের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর সর্বোচ্চ চাপ নীতি ফের চালু করতে চায়, তাই তারা এই পদক্ষেপ নিয়েছে। নিষেধাজ্ঞায় চীনের একটি টিপড তেল শোধনাগার রয়েছে, যারা $100 কোটি বেশি মূল্যের ইরানি তেল কিনেছে বলে অভিযোগ। এর আগে কখনো এ ধরনের শোধনাগার মার্কিন নিষেধাজ্ঞায় পড়েনি। এই পদক্ষেপ এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, যারা ইরানি তেল কিনবে বা তাদের সাহায্য করবে তারা বড় ঝুঁকিতে পড়বে। চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলো নিষেধাজ্ঞার ভয়ে ইরানি তেল কেনা বন্ধ করেছে। চীনের দূতাবাস যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছে, তারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের পরিকল্পিত হামলা ঠেকিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হামলার বদলে ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার পথ বেছে নিয়েছেন। খবরে বলা হয়, ইসরায়েল মে মাসের মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার ছক কষছিল। তবে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া সে হামলা সম্ভব নয়, কারণ ইরান পাল্টা হামলা চালালে যুক্তরাষ্ট্রকেই রক্ষা করতে হবে ইসরায়েলকে। এ নিয়ে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। শেষমেশ ট্রাম্প ইসরায়েলকে সামরিক সহায়তা না দিয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়। গত শনিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম বৈঠক হয়েছে। দুপক্ষই এটিকে ইতিবাচক ও গঠনমূলক বলে বর্ণনা করেছে। ইসরায়েল পর্যটনের মৌসুমে বিদেশি ফ্লাইট ফিরিয়ে আনতে চাইলেও ইয়েমেনি হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় সেই চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। তারা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়ে ইসরায়েলের পর্যটন খাতে বড় আঘাত হেনেছে। জেরুজালেমের এক ট্রাভেল এজেন্সির প্রধান বলেন, হুথিরা ঠিক টার্গেট করে হামলা করছে, কারণ তারা জানে পর্যটন ক্ষতিগ্রস্ত হলে ইসরায়েল মানসিক ও আর্থিকভাবে দুর্বল হবে। ফার্স্ট নিউজ জানায়, কয়েকটি বিদেশি বিমান সংস্থা হুমকি দিয়েছে, যদি হামলা বাড়ে তারা ইসরায়েল ছাড়বে। গত বছরও হামলার কারণে অনেকে ফ্লাইট বন্ধ করেছিল। ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি স্থিতিশীল দেখালেও তা খুবই ভঙ্গুর। হুথিরা বলেছে, গাজায় যুদ্ধ ও অবরোধ বন্ধ না হলে বেন গুরিয়ন নিরাপদ নয়। ফলে পাস ওভারের ছুটিতে পর্যটনের উন্নতির আশা আবারও ধাক্কা খেয়েছে।